নমস্কার বন্ধুরা, জবাব দে সাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে তোমাদের সাথে কথা বলবো কিভাবে খুব ইজি ওয়েতে তোমরা ডিবিটি লিংক করতে পারবে সেটা তোমাদেরকে দেখাবো। যদিও এর আগে কিন্তু একটা ভিডিও দেওয়া হয়েছিল যেটা একটু ঝামেলাদার ছিল, বলতে গেলে একটু টাফ ওয়েতে ছিল। তো আজকে যে প্রসিডিউরটা তোমাদেরকে দেখাবো সেটা কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই নিজেরাই তোমরা তোমাদের ফোন থেকেই করতে পারবে এবং অতি সহজেই খুব অল্প সময়ের মধ্যে, এবং চেকটাও তোমরা করে দিতে পারবে যে আদৌ কোনো অ্যাকাউন্ট তোমাদের ডিবিটি লিংক রয়েছে কিনা। তো আমি তোমাদেরকে দুটো প্রসেসই দেখিয়ে দেবো কিভাবে চেক করবে এবং কিভাবে তোমরা লিংক করবে। দুটোই আমি দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। প্রত্যেকটি জিনিস তোমরা স্টেপ বাই স্টেপ দেখো, নিজেরাই ফোন থেকে করতে পারবে। তোমাদের কিন্তু ক্যাফেতে যাওয়ার কোনো প্রয়োজন হবে না, বেকার বেকার টাকা মানে খরচ করার কোনো প্রয়োজন নেই। নিজেরাই বাড়িতে বসে করতে পারবে। জাস্ট খালি ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং পারলে এই ভিডিওটা অন্য একটি ফোনে চালাও এবং আরেকটি ফোনে তোমরা এই জিনিসটা কমপ্লিট করো। তো চলো দেখে নেবো ইজি ওয়েতে কিভাবে করছি। তো ডিটেলস তো তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু তার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি। ডিবিটি লিংক রয়েছে কিনা তার জন্য তোমাকে গুগলে অবশ্যই মাই আধার লগ ইন বলে একটা অপশন এভাবে লিখে তোমাকে সার্চ করতে হবে এবং প্রথমেই যেই লিঙ্কটি আসবে সেখানে তোমাকে ক্লিক করতে হবে। তো চলো সেই মতো আমিও ক্লিক করে দেখে নিচ্ছি কি পেজ ওপেন হচ্ছে। তো নেক্সটে দেখো যেই পেজটা ওপেন হলো, যেই পেজে ওপেন হয়েছে সেখানে কিন্তু তোমাদের সরাসরি লগ ইনের একটা অপশন আসবে। তো সরাসরি তুমিও সেখানে লগ ইন করে নাও। তো লগ ইন অপশনে যখন তুমি ক্লিক করবে এখানে তোমার আধার নাম্বার চাইবে। তো আধার কার্ডের নাম্বারটা আমিও ঝটপট দিয়ে নেবো, তার পাশাপাশি ক্যাপচা। তো লগ ইন করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে যেখানে তোমাদেরকে দেখাবো যে কি লেখা রয়েছে। দেখো এখানে তোমাদের আধার সিডিং রয়েছে কিনা, ব্যাংক সিডিং, তার জন্য তোমাকে এই যে জায়গাটা এখানে ক্লিক করতে হবে। তো চলো আমি সেই মতো ক্লিক করছি ব্যাংক সিডিং। তো দেখো আমার এখানে ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাক্টিভ রয়েছে, সুতরাং তাহলে আমাকে করতে হচ্ছে না। এবার যার অ্যাক্টিভ থাকবে না তার এখানে কিন্তু ইনঅ্যাক্টিভ লেখা থাকবে, ইনঅ্যাক্টিভ কথাটা লেখা থাকবে। আমার যেহেতু অ্যাক্টিভ রয়েছে তাই এখানে অ্যাক্টিভই লেখা রয়েছে। ব্যাংক অফ ইন্ডিয়াতে কোন ব্যাংকের নাম সেটাও লেখা রয়েছে। আধার কার্ডের এখানে লাস্ট 4টা ডিজিটের নাম্বার শো করবে। তো এবার সরাসরি আমি দেখাবো যে যাদের থাকবে না তারা কি করবে। তো এবার ধরো যার আধার সিডিং নেই, মানে ডিবিটি লিংক করা নেই, তারা কি করবে? তারা সরাসরি এনপিসিআই বলে একটি অপশন রয়েছে, সেটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। দুটোরই লিংক দিয়ে দেবো, কিভাবে তোমরা চেক করবে আর কিভাবে অ্যাপ্লিকেশন করবে দুটোই দিয়ে দেবো। তো ফার্স্ট এইখানে এবার তোমাকে এনপিসিআই অপশন এই লেখাটা লিখে সার্চ করলেই প্রথম যে লিঙ্কটি ওপেন হবে সেখান থেকে তোমরা সরাসরি এই যে ইন্টারফেসটা ওপেন হলো পেজটা, সরাসরি কাস্টমার অপশনে ক্লিক করবে। তো চলো দেখে নিচ্ছি, কাস্টমার অপশনে দেখো ক্লিক করলাম। এরপরে অনেকগুলো অপশন আসলো, তার মধ্যে আমরা কোথাও যাবো না, শুধুমাত্র ভারত আধার সিডিং এনাবেলার বিএএসি এই অপশনটিতে ক্লিক করব। চলো ক্লিক করে নিই। ক্লিক করার পর একটু ওয়েট করবে। কিছুদিন আগে খুব সমস্যা হচ্ছিল, আজকে কিন্তু সমস্যা অনেকটাই কম রয়েছে, তাই ভাবলাম তোমাদের সামনে সব থেকে ইজি ওয়েটা দেখাই। এর আগেরটা একটু ঝামেলাপূর্ণ ছিল। তো সরাসরি এবার আমি চলে যাব আধার সিডিং অ্যান্ড ডিসিডিং এই অপশনটিতে। তো চলো চলে গেলাম সেই অপশনে। এবার দেখো পুনরায় তোমাকে কিন্তু এখানে তোমার আধার কার্ডের নাম্বার বসাতে হবে। তো সেই মতো ধরো বসিয়ে নিলে। এরপরে কি করবে, তুমি এখানে সিডিং করাবে, তাই তোমাকে অবশ্যই এখানে সিডিং অপশনে ক্লিক করতে হবে। এরপরে কি করতে হবে, তোমাকে ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে। এবার এখানে কিন্তু কিছু তোমাদের যেগুলো লোকাল ব্যাংক সেগুলো থাকবে না, বাদ বাকি কিন্তু সমস্ত ব্যাংকগুলোই থাকবে। প্রত্যেকটি ব্যাংকের নাম এখানে তোমরা পেয়ে যাবে, সমস্ত ব্যাংকের নাম রয়েছে। এবার তুমি কোন ব্যাংকে করাতে চাচ্ছ, স্টেট ব্যাংক না ব্যাংক অফ ইন্ডিয়া নাকি বন্ধন ব্যাংক, সবটাই তোমরা কিন্তু এখানেই অপশন পেয়ে যাবে। এক্সিস ব্যাংক থেকে শুরু করে ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ মহারাষ্ট্র,
মানে সমস্ত রকম ব্যাংকের অপশন কিন্তু রয়েছে। এইচডিএফসি থেকে শুরু করে এইচডিএফসি থেকে শুরু করে আরো বাকি যা যা হয় সমস্ত ব্যাংকের নাম রয়েছে। স্টেট ব্যাংকও তোমরা পেয়ে যাবে, অ্যাকচুয়ালি অ্যালফাবেটিক্যালি রয়েছে এখানে। স্টেট ব্যাংকটা যেমন আমি তখন খুঁজে পাচ্ছিলাম না, এই যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ধরো আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় অ্যাপ্লিকেশন মানে ডিবিটি লিঙ্ক করাতে চাই, তো ধরো আমি করলাম। এবার তোমার যদি হয়ে থাকে প্রথমবারের জন্য সিডিং করাচ্ছ, তাহলে তুমি ফ্রেশ সিডিং অপশনে ক্লিক করবে। যদি হয়ে থাকে যে তোমার একটা অ্যাকাউন্টে অলরেডি হয়ে আছে কিন্তু তুমি সেই অ্যাকাউন্টে কোনো রকম সুবিধা পাও না সরকারি, সেটা অন্নপূর্ণা ভান্ডার হোক কি যুবশক্তি হোক বা যে কোনো হোক, সেটাতে তুমি পাও না, তাহলে তুমি মুভমেন্ট করবে সেম ব্যাংক। অনেক সময় হয়ে থাকে, বলি একটা বিষয়, প্রথম অপশনটা কি, সেম ব্যাংক উইথ আনাদার অ্যাকাউন্ট। ধরো এসবিআই ব্যাংকে তোমার দু রকম অ্যাকাউন্ট রয়েছে, সেখান থেকে তুমি শিফট করাতে চাচ্ছ, তাহলে তুমি সেকেন্ড অপশনটা ক্লিক করবে। এবার ধরো এমন হতে পারে যে তোমার স্টেট ব্যাংকে ছিল, তুমি ব্যাংক অফ ইন্ডিয়াতে ট্রান্সফার করবে, তাহলে তুমি মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক এই অপশনটাতে ক্লিক করবে। তো তুমি ধরো তুমি এই তিনটের মধ্যে কোনটার আয়তায় পড়ছো, অবশ্যই তুমি তোমার মতো করে বুঝে নেবে। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে তোমাদের সেই মতো তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব যতটা মানে পারা যায় আর কি। এরপরে দেখো অ্যাকাউন্ট নাম্বার তোমাকে দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটা দুবার দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার সময় কিন্তু কোনো রকম ভুলভ্রান্তি করবে না, তাহলে কিন্তু হবে না। এবং করার পরে তোমাকে কিন্তু এই যে টিক অপশনটা, এই যে টিক মার্কটা আমি দিয়ে দিলাম, এটা যদি তুমি না করো তাহলে কিন্তু নেক্সট অপশনে তোমার কিন্তু আসবে না, নেক্সট পেজটা ওপেনই হবে না। এরপর তোমাকে কিচ্ছু না, এই ক্যাপচাটা দিয়ে দিতে হবে। ক্যাপচাটা হয়ে যাওয়ার পরেই তুমি সাবমিট করে দেবে। সাবমিট করার পরেই, আমি করলাম না কারণ যেহেতু আমার অলরেডি রয়েছে, এর আগেরটা দেখিয়েছিলাম ফুল প্রসেসিও তোমাদেরকে দেখানো হয়েছিল, যেহেতু তখন সেটা ছিল না, যেহেতু এখন তখন ছিল না বলে পুরো নেক্সট পেজটায় তেমন কিছুই না। সাবমিট করার পরেই তোমার এগ্রি অ্যান্ড কন্টিনিউ বলে একটা অপশন আসবে, সেখানে ওকে করে দেবে। করার পরে দেখবে লোডিং হচ্ছে, মানে তোমার ব্যাংক সিডিং হয়ে গেলেই তুমি নিজেই বুঝতে পারবে। তোমাদের একটা দেখাচ্ছি কি হবে তারপরে। এই যেমন এখানে রয়েছে দেখো যে স্টেট ব্যাংকে আমি ধরো করাচ্ছিলাম, তো সেই মতো এখানে তোমার কনফার্ম এবং ক্যান্সেল বলে অপশনটি আসবে, তো অবশ্যই তুমি কনফার্ম অপশনে ক্লিক করবে। তুমি যে ব্যাংক সিলেক্ট করবে সেই অনুযায়ী তোমার এরকম ওই ওকে করার পরে ক্যাপচা দেওয়ার পরে কিন্তু এইরকমই একটা অপশন আসবে, তুমি সেখানে কনফার্ম অপশনে ক্লিক করবে। তারপর লোডিং হয়ে যাওয়ার পরে কিন্তু এরকম সাকসেস অপশনটি আসবে, যেখানে বলা রয়েছে যে আধার কার্ডের নাম্বার যেটা সরাসরি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে অ্যাকাউন্ট নাম্বারের লাস্টে এখানে 4টা ডিজিট রয়েছে, তো সেখানে কিন্তু তোমাদের সিডিং হয়ে গেছে সাকসেসফুলি, এই অপশন এইরকম একটি মেসেজ আসবে। তার মানে তোমার কিন্তু কমপ্লিটলি আধার সিডিং হয়ে গেছে। তো হলো না, খুব ইজি প্রসেস, আগেরটা থেকে কিন্তু এটা অনেক ইজি প্রসেস, যে কেউ করতে পারবে এবং তুমি অন্য কারোরটাও করে দিতে পারবে। যেমন পরবর্তীতে যখন আবার চেক করে দেখা গেল, তখন কিন্তু এইভাবে দেখা গেল যে আজকেই যেহেতু সিডিং একজনেরটা করিয়েছিলাম, তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেটা কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে এবং সেটা আজকেই করা হয়েছে, সেই তারিখটাও রয়েছে। তো এইভাবেই কিন্তু তোমরাও করে নিতে পারবে, খুব ইজি প্রসেসে। আর করে নাও খুব ঝটপট, বেকার ক্যাফেতে গিয়ে কোনো লাভ নেই, টাকা পয়সা খরচ করে নিজের কাজটা নিজেই করতে পারবে, যেখানে ফোন সবার হাতেই রয়েছে, সবাই ফোন ইউজ করতেই জানো। তো সেই একটা ইজি প্রসেস যেটা তোমাদেরকে দেখানো হলো, কোনো রকম ঝুট ঝামেলা করতে হবে না, জাস্ট খালি গুগলে সার্চ করো এনপিসিআই আর ঝটপট করে ফেলো ডিবিটি লিঙ্ক, যদি তোমার করা না থাকে। এবার হ্যাঁ, এবার আমি তোমাদেরকে একটা বিষয় বলবো যে তোমাদের যদি যুবসাথী বা ধরো অন্নপূর্ণা ভান্ডার এইসব নিয়ে যদি তোমাদের আরো ডিটেলসে কোনো ইনফরমেশন লাগে, অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখো। আর কারা কারা ডিবিটি লিঙ্ক করলে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কতটা করতে সাকসেসফুল হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাও। আর কাদের কাদের হয়নি তারাও জানাও। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক। তার আগে বলি যে এনপিসিআই লেখা রয়েছে এভাবে লিখবে, আর লিখে যে প্রথম যে অপশনটি রয়েছে এই অপশনেই ক্লিক করবে। এটাও দেখিয়ে দিলাম যাতে করে কোনো অসুবিধা না হয়, তবুও আমি লিঙ্কটা দিয়ে দেবো, তাহলে এই ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। তো আশা করি কোনো রকম প্রবলেম হবে না, গুগলেই সব সব কিন্তু রয়েছে। করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে দেখো, পাশে দেখো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।